অপশন এ কাবুল, অপশন বি আগ্রা, অপশন সি লাহোর, অপশন ডি দিল্লি। কি অ্যান্সার হবে? আগ্রা অ্যান্সার হবে। এই ধরনের কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় প্রায়ই আসে। আমরা মুখস্থ করে যাই এবং ভুল করে চলে আসি। আমি তোমাদেরকে এমন একটা টেকনিক শেখাবো যে টেকনিক একবার দেখে নিলে আর জীবনে কোনোদিন এই কোশ্চেনের ভুল হবে না। চলো চলে আসি টেকনিকে। দেখো আমাদের যে মুঘল সম্রাটরা ছিলেন, কে কে ছিলেন? বাবর, দিয়ে হুমায়ুন, তারপরে শেরশাহ ঢুকে গেছিল, তারপর আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। এই তো ছিল। তো কোনো ব্যক্তি ভাবো, কোনো ব্যক্তি, একটা আমি গল্প বলছি, সেই গল্পটাকে নিজের মনের মধ্যে ক্রিয়েট করে নিই। যে কোনো ব্যক্তি ধরো ফেসে গেছে, ফেসে গেলে কি করে? কারোর কাছ থেকে পরামর্শ চাই। সেজন্য হচ্ছে ধরো কেডি বলে একজন বন্ধু ছিল, তাকে বলছে এরকম যে কেডি সালাহ দো। মানে বলি না কাউকে, যে হিন্দিতে বললে কি হয়, কেডি সালাহ দো। এখানে তাই লিখেছি কেডি সালাহ দো। তার মানে কি, কে মনে হচ্ছে কাবুল, ডি মনে হচ্ছে দিল্লি, এস মনে হচ্ছে সাসারাম, এ মনে হচ্ছে আগ্রা, এল মনে হচ্ছে লাহোর, এ মনে হচ্ছে যে আগ্রা, দো মনে হচ্ছে যে দৌলতাবাদ, বা ঔরঙ্গাবাদ। তাহলে আমাদের কি মনে রাখতে হবে? কেডি সালাহাদু, কেডিতে কি বললাম? কাবুল, দিয়ে দিল্লি, এস এ সাসারাম, এ আগ্রা, এল এ লাহোর, এ আগ্রা, ডি ও ইউ দো, দোতে হচ্ছে দৌলতাবাদ বা ঔরঙ্গাবাদ। কেন মনে রাখতে বলছি এটা? কারণ হচ্ছে যে এই প্রথমে কে আছে? বাবর, বাবরকে হচ্ছে যে কাবুলে সমাধিস্থ করা হয়েছে, হুমায়ুনকে করা হয়েছে দিল্লিতে, কেডি, এসে হচ্ছে সাসারাম, সাসারামে শেরশাহকে সমাধিস্থ করা হয়েছে, আকবর, এটা কি আছে? সালা এসে, এটা আকবরে, আগ্রাতে আকবরকে দেওয়া হয়েছে, জাহাঙ্গীরে কি? এল লাহোর, লাহোরে দেওয়া হয়েছে, এটা কি? এ, এ হচ্ছে আগ্রা, শাহজাহানকে আগ্রাতে দেওয়া হয়েছে। আর ঔরঙ্গজেব, ঔরঙ্গজেবকে কি বললাম? মনে হচ্ছে দৌলতাবাদ বা ঔরঙ্গাবাদে সমাধিস্থ করা হয়নি। পরীক্ষায় কোশ্চেন আসলে শুধুমাত্র আমরা এইটা মনে রাখবো, এইটা মনে রাখলেই আমাদের এই কোশ্চেনটা আর ভুলে যাবে না।